ইরানে হামলা চালিয়ে চোরাবালিতে ফেঁসে গেলেন ট্রাম্প। যুদ্ধ দীর্ঘায়িত করার প্রশ্নে কেন আগ্রহ নেই মার্কিনীদের? মার্কিন গণমাধ্যমে ফাঁস করছে আমেরিকার অস্ত্র নিয়ে থলের বিড়াল। অসন্তোষে থমথমে কেন ট্রাম্প প্রশাসনের প্রায় অচল সৌদি স্বাভাবিক জীবনযাত্রা? বাংলাদেশের শ্রমিকদের নিয়ে উদ্বেগ, নতুন নিয়মে কঠিন শাস্তির হুঁশিয়ারি কেন? ইসরায়েলের প্ররোচনায় পড়ে হামলা চালিয়ে ইরানকে শায়েস্তা করার খায়েশ মেটাতে গিয়ে যেন চোরাবালিতে আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহ ধরে ইরানে হামলা বন্ধ রাখলেও কোনো ক্রমেই তেহরানকে আলোচনার টেবিলে ফেরাতে পারছেন না ওয়াশিংটন। উল্টো যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ওমানের সঙ্গে সমঝোতা করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রায় পাকাপোক্ত করেছে ইরান। এমন অবস্থায় খোদ মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এক জনমত জরিপে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করার প্রশ্নে ট্রাম্পের বিরুদ্ধে মত দিয়েছেন আমেরিকানরা। এমন অবস্থায় শুধু হুমকি দেওয়া ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো পথই খোলা আছে কি? সমঝোতার চাবি কি এখন তেহরানের হাতে? চাপিয়ে দেওয়া যুদ্ধে বিরচিত প্রতিরোধ গড়া ইরানের সুচতুর কৌশলী চালে এবার মধ্যপ্রাচ্যে স্বার্থের টানাপোড়েন আর হরমুজ প্রণালীর মাঝেই ঘুরপাক খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে অপরিকল্পিত হামলা আর হরমুজের নিয়ন্ত্রণ নেয়ার দিবাস্বপ্নে যেন নিজের গড়া ফাঁদে অতলমুখী চোরাবালিতে আটকে পড়েছেন। যথাযথ হোমওয়ার্ক ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তগুলো বুমেরাং হচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের কবর রচিত করছে ইরান। মার্কিন বাহিনীর দম্ভ গুড়িয়ে যাওয়াই নয়, শুধু তেহরানের জোরদার প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যের মিত্রদেশে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত আমেরিকার ঘাঁটিগুলোকে প্রায় ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়েছে। শান্তি আলোচনা নিয়ে মিথ্যাচার ধূপে টিকছে না জেনেও আবার দাবি করেছেন আমেরিকার সাথে খুব ভালো আলোচনা চলছে তেহরানের। এমনকি ইরানকে ধ্বংস করতে আমেরিকার হাতে অস্ত্রের অভাব না থাকায় চুক্তিতে পৌঁছানো ছাড়া তেহরানের আর কোনো পথ নেই বলেও দিচ্ছেন হুঁশিয়ারি। আমি আলোচনায় সংযুক্ত আছি। আমার মনে হয় এটি ভালো পথে এগুচ্ছে। চুক্তি হলে ভালো, তবে বিকল্প রাস্তাও প্রস্তুত আছে। আমি সামরিক বাহিনীকে পুনর্গঠন করেছি এবং বিপুল অস্ত্রে সজ্জিত করেছি। আমাদের কাছে নির্দিষ্ট ধরনের অত্যন্ত শক্তিশালী যুদ্ধাস্ত্র রয়েছে, যার সরবরাহ আমাদের কাছে অসীম। মার্কিন প্রেসিডেন্টের কথার তেজ না কমলেও খামেনির দেশের কৌশল বলছে ভিন্ন কথা। আমেরিকার নিষেধাজ্ঞা আর হামলার পরও শুধু প্রতিরোধ নয়, পাল্টা হামলায় তছনছ হয়েছে মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান ও দামি সব অস্ত্র। খোদ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে কোনো রাগঢাক না রেখে বলা হয়েছে, ইরানের হামলার তীব্রতা দেখে বাকরুদ্ধ মার্কিন সেনাদের বড় একটি অংশ। তারা ভুগছে মানসিক চাপ আর আতঙ্কে। সামরিক কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এবং অন্যান্য সংঘর্ষে মার্কিন বাহিনীর প্রায় 700 সদস্য আহত হয়েছেন, যাদের বেশিরভাগই মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা বা ট্রমাটিক ব্রেন ইনজুরি কাটিয়ে দায়িত্বে ফিরেছেন। ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প বিপুল শক্তি নিয়ে হামলে পড়লেও এতে আমেরিকার জনগণের সমর্থনের গ্রাফ দিনকে দিন পড়তির দিকে। রয়টার্সের এক জনমত জরিপে দেখা গেছে 50% আমেরিকানের মতে ইরানে হামলা জোরদার করলে অস্থিতিশীল হবে মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়বে আমেরিকায়। বিশ্লেষকদের মতে আমেরিকা ইরান যুদ্ধ শুরু করলেও ঘটনাচক্রে চাবি এখন তেহরানের হাতে। এই যুদ্ধ থেকে বের হতে আমেরিকার জন্য কোনো পথ খোলা রেখেছে কি ইরান? বিশ্লেষকদের মতে যে কোনো পরমাণু বোমার চেয়েও বেশি শক্তিশালী অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। নতুন করে ওমানের সাথে আলোচনায় বসে হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত পথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সবুজ সংকেত দিয়েছে ইরান। তবে এবার আমেরিকা আর ইসরায়েলের জাহাজ চলাচলে উল্টো নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকাকে আরও চাপে ফেলেছে মুস্তফা খামেনির দেশ। এতে প্রেসিডেন্ট ট্রাম্প পড়েছেন মহাবিপদে। না পারছেন হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে যুদ্ধে জিততে, না পারছেন ইরানে ব্যাপক হামলা চালাতে। বিশ্লেষকদের মতে তেহরানের ফাঁদে পড়ে সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবে না ওয়াশিংটন। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে উপহাস করে বলেছেন, ধমক, প্রতিশ্রুতি ভঙ্গ আর ভুয়া খবরকে হাতিয়ার বানানোর ব্যর্থ এক মার্কিন কৌশল। ইরান ও আমেরিকার যুদ্ধ যখন অনিশ্চিত গন্তব্যে, তখন নিজেদের কূটনীতি আর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। এবার এই লক্ষ্যে পাকিস্তান ও তুরস্কের সাথে সামরিক প্রতিরক্ষা চুক্তি
সই করেছে ইরান সমর্থিত হুতি বাহিনীর হুমকি আর হামলায় বিরক্ত সৌদি আরব। এই চুক্তি অনুযায়ী এতে সই করা যেকোনো এক দেশে হামলাকে নিজেদের উপর আঘাত বলে বিবেচনা করা হবে। ধারণা করা হচ্ছে ইরানের হুমকি থেকে বাঁচতে আমেরিকার কথিত প্রতিরক্ষার ছাতা থেকে বের হয়ে নতুন আঞ্চলিক শক্তির বলয় গড়ার কৌশল হাতে নিয়েছে সৌদি। ইরান যুদ্ধের 5 মাসেই মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় তলানিতে চলে যাওয়ার খবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত অস্বীকার করে আসলেও তোলপাড় ফেলে দিচ্ছে এ নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর একের পর এক প্রতিবেদন। বেরিয়ে আসছে থলের বেড়াল। এমন খবর প্রকাশ করা গণমাধ্যমগুলোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন অবস্থায় যুদ্ধ চালিয়ে নিতে মার্কিন সিনেটের কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়েছেন আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। কার দাবি সত্য, গণমাধ্যম নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের? ইরানে কয়েক দফা বিরতিতে মার্কিন বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালালেও আপাতত তা স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আবার ইরানের সাথে কথিত শান্তি আলোচনার একতরফা অজুহাতে। অথচ খোদ মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে যুদ্ধ বাজেট আর অস্ত্র ভাণ্ডারের টান পড়ায় ইরানে আর আগের মতো বিধ্বংসী হামলা চালাতে পারছে না আমেরিকা। যদিও এমন দাবি মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন অস্ত্র সংকটের খবর ফাঁস হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প এবার নিজের দেশের গণমাধ্যমের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন। প্রশ্ন উঠেছে, আমেরিকার যুদ্ধাস্ত্রের সংকট নিয়ে কি সত্যি মিথ্যাচার করছে গণমাধ্যমগুলো, নাকি থলের বেড়াল লুকিয়ে রাখতে গণমাধ্যমের মুখ বন্ধ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট? মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরুর 5 মাসেই নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সমস্ত মজুদ শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। বিশেষ করে অ্যাটাকামস আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষের পথে। এর আগে সিএনএন জানিয়েছিল, ইরানে হামলা চালাতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের প্রায় 80% আর প্যাট্রিয়টের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে আমেরিকা। গণমাধ্যমগুলোর এমন প্রতিবেদনের কড়া জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে। থার্ড এবং প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো মার্কিন ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো বিশ্বাসঘাতকের মতো অপতথ্য প্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে সম্পূর্ণ বিপরীতমুখী বার্তা দিচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে গত মাসেই মার্কিন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন কমিটির শুনানিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $6,700 কোটি বরাদ্দ চান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামরিক প্রশিক্ষণ চালিয়ে যেতে এবং অস্ত্রের মজুদ পুনর্গঠন করতে এই অর্থ প্রয়োজন বলে উল্লেখ করেন পেন্টাগন প্রধান। অতিরিক্ত বরাদ্দ ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া খুব শিগগিরই অসম্ভব হয়ে পড়বে বলেও উদ্বেগ জানান তিনি। সিনেটের শুনানিতে অস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। যদিও এই প্রতিবেদন প্রকাশের পর ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, পিট হেগসেথের সাথে তার কোনো ধরনের মতবিরোধ নেই। প্রতিরক্ষা মন্ত্রী অনেক ভালো কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। যত দিন গড়াচ্ছে ততই ট্রাম্প প্রশাসনের ভেতরের কোন্দল প্রকাশ্যে চলে আসছে। দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে মার্কিন অস্ত্র ভাণ্ডারের দৈন্যদশা। গণমাধ্যমকে চোখ রাঙিয়ে ডোনাল্ড ট্রাম্প কতদিন সত্যি লুকিয়ে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এদিকে যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের চরম অসন্তোষের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বলা হচ্ছে, স্পষ্ট কারণ ছাড়াই প্রবীণ এবং অভিজ্ঞ জেনারেলদের সরিয়ে দেওয়ার নীতিতে হাঁটছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এতে দিনের পর দিন জমতে থাকা ক্ষোভ এখন অনেকটাই বিস্ফোরণের অপেক্ষায়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের মনোনয়নের শুরু থেকে আপত্তি ছিল ডেমোক্রেট পার্টিরও। মন্ত্রিত্ব হারানোর মতো বিপদে পড়তে যাচ্ছেন কি হেগসেথ? ইরানকে পরাস্ত করার স্বপ্ন দেখা মার্কিন প্রশাসনের নিজের ঘরের দেয়ালেই এখন ফাটল ধরেছে। এবার খোদ নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদেরই চরম অসন্তোষের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
5 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে বলা হয় হেগসেতের দীর্ঘায়িত যুদ্ধ, একতরফা সামরিক ছাঁটাই আর অদক্ষতার অভিযোগে রিপাবলিকান আইন প্রণেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা শুরু করে তার অর্থনৈতিক ও সামরিক খরচ ব্যাপক হারে বাড়ছে, অথচ এই সংঘাতের কোনো টেকসই শান্তির সমাধান দেখা যাচ্ছে না। রিপাবলিকান সিনেটর থম টিলিস প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করে বলেন যে হেগসেতের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই। তিনি অতিরিক্ত মাইক্রো ম্যানেজ করেন এবং বড় সংস্থা বা প্রতিষ্ঠান পরিচালনায় তার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। পেন্টাগনের প্রবীণ ও অভিজ্ঞ জেনারেলদের কোনো স্পষ্ট কারণ ছাড়াই সরিয়ে দেওয়ার নীতিতে ক্ষুব্ধ আইন প্রণেতারা। হেগসেত সম্প্রতি জেনারেল ক্রিস্টোফার লানিফকে মার্কিন সেনাবাহিনী প্রধান হিসেবে মনোনীত করেন। এর আগে হেগসেত কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছিলেন। হেগসেতের এসব পদক্ষেপের কড়া সমালোচনা করেন সিনেটর জন ইয়ার্নস্ট এবং সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার। পেন্টাগনের $1.5 ট্রিলিয়ন বিশাল বাজেট প্রস্তাব এবং বিশেষ প্রক্রিয়ায় তা অনুমোদনের উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেটর মিচ ম্যাককেনেল। পাশাপাশি ন্যাটো সহ ঐতিহ্যবাহী মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকেও নেতিবাচক চোখে দেখা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে ছোট বেসামরিক নৌকায় সামরিক হামলার নির্দেশ দিয়েছিলেন হেগসেত। তবে এর সুনির্দিষ্ট আইনি ভিত্তি ও অনুমোদিত তালিকার স্পষ্ট ব্যাখ্যা সিনেটরদের কাছে তিনি প্রদান করতে ব্যর্থ হন। হেগসেত সাবেক সেনা কর্মকর্তা হলেও মূল পরিচিতি পান ফক্স নিউজের উপস্থাপক হিসেবে। ডোনাল্ড ট্রাম্প তাকে 2024 সালে প্রতিরক্ষা বিভাগের শীর্ষ পদে মনোনীত করেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পর ইয়েমেনে হামলার বিষয়ে গোপন তথ্য সাংবাদিকদের সাথে অননুমোদিত চ্যাটে শেয়ার করার অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন। সিনিয়র সামরিক নেতৃত্ব বা জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা না থাকায় শুরু থেকেই তার এই পদ নিয়ে ডেমোক্রেট ও সামরিক বিশেষজ্ঞদের প্রশ্ন ছিল। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, ধারাবাহিক অদক্ষ সিদ্ধান্ত ও কৌশলগত ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ব্যবস্থা নেন কিনা সেটি এখন দেখার বিষয়। প্রখর দাবদাহে প্রায় অচল হয়ে পড়েছে সৌদি আরবের স্বাভাবিক জীবনযাত্রা। মূলত মধ্য আর পূর্বাঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চরম উদ্বেগ দেখা দিয়েছে সেখানে থাকা লাখো বাংলাদেশি শ্রমিকের জীবন এবং স্বাস্থ্য সুরক্ষায়। পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন খোলা জায়গায় কাজের সময়সীমাও বেঁধে দিয়েছে প্রশাসন। নিয়ম না মানলে পড়তে হবে কঠিন শাস্তির মুখে। বিপদ এড়াতে কি কি নিয়ম মানতে হবে? সৌদি আরবের 50 ডিগ্রির উত্তপ্ত মরুতে দুপুর 12টা বাজলেই থমকে যাচ্ছে সব ধরনের কর্মকাণ্ড। কড়া রোদে কাজ করলেই শ্রমিকদের পেতে হবে কঠিন শাস্তি। তীব্র তাপপ্রবাহ থেকে বাংলাদেশি সহ লাখ লাখ প্রবাসী কর্মীদের বাঁচাতে সৌদি সরকার মাঠে নামিয়েছে বিশেষ তদারকি টিম। প্রখর রোদে জীবনের ঝুঁকি কমাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা জায়গায় সব ধরনের কাজ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত একটানা 3 মাস সৌদি আরবে কড়াকড়িভাবে বলবৎ থাকছে এই নিয়ম। মাঠে কাজ করার সঙ্গে যেসব সরকারি সংস্থা ও মন্ত্রণালয় যুক্ত তারা প্রতি বছরই সিদ্ধান্ত নেয় যে জুলাইয়ের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত খোলা জায়গায় কাজ করা যাবে না। বিশেষ করে দুপুরের দিকে যখন তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে তখন কাজ বন্ধ রাখার নিয়ম জারি করা হয়। সৌদি আরবে বছরের এই নির্দিষ্ট সময়ে দুপুরের চরম তাপদাহ সহ্য করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে খোলা আকাশের নিচে কাজে নিয়োজিত বিশাল সংখ্যক বাংলাদেশি শ্রমিক সহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য ও জীবন সুরক্ষা নিয়ে তৈরি হয়েছে বড় রকমের উদ্বেগ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে সবচেয়ে বেশি বিপদে পড়েন স্বল্প আয়ের প্রবাসী কর্মীরা। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকলে তাদেরই গুনতে হয় তীব্র গরমের সব মাসুল। বিশ্বজুড়ে আবহাওয়ার বৈরী পরিবর্তনের ধাক্কা সৌদি আরবের জন্য অনেকটা বিপজ্জনক হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক ও স্থানীয় সব প্রতিবেদনই বিশ্বজুড়ে এবং সৌদি আরবে জলবায়ু পরিবর্তনের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আঞ্চলিক জলবায়ু পরিবর্তন কেন্দ্র এ নিয়ে স্পষ্ট তথ্য দিচ্ছে। গত 10 বছরে আবহাওয়ার বেশ কিছু মারাত্মক রূপ দেখা গেছে। তাপমাত্রা বাড়ার বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে সৌদির বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও মধ্যাঞ্চলে তাপমাত্রা 50 ডিগ্রি এবং তারও উপরে উঠে গেছে। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ রাখার পাশাপাশি কাজের ফাঁকে ফাঁকে শ্রমিকদের বিশ্রাম ও প্রচুর পানি পানের নির্দেশনা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত 1 দশকে সৌদির তাপমাত্রাও বেড়েছে জ্যামিতিক হারে। এমন পরিস্থিতিতে মরুর দেশটিতে গরমের দিনে এই আইনি কড়াকড়ি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।